সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, নয়না বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতার মানুষ মোটেও ভালো চোখে দেখেন না, ভালোবাসেন না, শ্রদ্ধাও করেন না। লোকে বলে যে দাদা বৌদির বিরিয়ানি ভালো, কিন্তু দাদা বৌদি ভালো না। ও দল ভেঙে গুঁড়িয়ে চৌচির হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যাতে সেই ভাঙনটা আমার ঘরে ঢুকে না পড়ে, তার জন্য আমরা আটকানোর চেষ্টা করছি ভাঙা টুকরো গুলো। হ্যাঁ, আর আপনি বলছেন দল ভাঙা। অভিষেক আবার জোর হাত করে কলার ধরা একজন, কোমরে ধরা একজন। ওই একই ছবি দেখেই মনে হচ্ছিল ভবিষ্যৎ লেখা আছে পরিষ্কার। দেখেছেন? বুলেট প্রুফ গাড়ি শুনেছো? বুলেট প্রুফ গাড়ি জানতে তো? এটা হচ্ছে ডিম প্রুফ গাড়ি। এগুলো হচ্ছে ডিম প্রুফ গাড়ি। আমি বলছি তৃণমূল গুলোকে যদি ভালো করে চালুনি দিয়ে ঝাড়পোঁছ করা হয়, একদম বুথ স্তর থেকে মমতা ব্যানার্জি অবধি, পশ্চিমবঙ্গের যে 8 লক্ষ কোটি টাকার দেনা, ওই দেনাটা মিটে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর নামে কেন এফআইআর হবে? করে ঝুলিয়ে দেবে কেন? ঠিকই তো বলেছিল, কাকে ঝোলাবে? অভিষেককে ঝোলাবে, অভিষেকের মতন লোকেদের ঝোলাবে, সাধারণ মানুষকে ঝোলাবে। ওই কথার উপরই তো ভোট দিয়েছে মানুষ। সায়নী ঘোষের ত্রিশূলে কন্ডম পরানোর ইতিহাসটা কোনোদিনই মুছে যাবে না। শিব ঠাকুরকে এখন তো মাস্কটা পরে মুখ লুকিয়ে দিয়ে না, ওই শিব ঠাকুরকে কন্ডম পরানোর ইতিহাস মাস্কের তলায় লুকোতে পারবে না। এদের কোনো বিদ্রোহ নেই, বিদ্রোহের কোনো কারণ নেই, সব হচ্ছে ড্রামা। বিদ্রোহী বলে কি বিদ্রোহকে ছোট কিসের বিদ্রোহ? আচ্ছা, বিদ্রোহটা কিসের? বিদ্রোহটা কিসের? যখন দলটা যখন কিছু বলতে পারে, ভোটের আগে করলে বুঝতাম হ্যাঁ ক্ষমতা আছে। দেখুন উত্তর কলকাতা আপনারা প্রত্যেকেই জানেন, উত্তর কলকাতায় বুক দিয়ে আগলেছে যারা কয়েকজন নেতা, হাতে গোনা বিজেপির কয়েকজন নেতা যারা সব সময় আন্দোলনের মধ্যে ছিলেন, তারা উত্তর কলকাতাকে বুক দিয়ে আঁকলেছেন। কারণ কেন, পুলিশের মার খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বরানগরের বিধায়ক। কথা বলবো, কেন বললাম বলুন তো এই কথাটা, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায় তারাও নাকি এখন বিরোধী শিবিরে, তাদেরকেও দেখা যাচ্ছে বিরোধী শিবিরে। আমি বলছি কোথায় ছিল বলুন তো উত্তর কলকাতা যখন বুক দিয়ে আগলাচ্ছিলেন ইনারা, যখন আরজি করে হসপিটালে বসে আন্দোলন করছিলেন, মাটিতে বসে যখন মার খেয়েছিলেন পুলিশের, এরা কোথায় ছিল? আমার খুব জানতে ইচ্ছা হয়, তখনও কি এদের বিদ্রোহী হওয়ার ইচ্ছা হয়নি, একবারও প্রকাশ করার ইচ্ছা হয়নি? জিজ্ঞাসা করবো সজল ঘোষকে। দাদা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা অবাক হচ্ছি, কারণ কেন উত্তর কলকাতা আমি যদি হাতে গুনি আপনাদের কয়েকজনকে পাওয়া যাবে বিজেপির, একদম সক্রিয়ভাবে আপনারা যারা ছিলেন উত্তর কলকাতার এখন বিরোধী শিবিরের সুদীপ। ব্যাপারটা হচ্ছে আপনারা একটা জায়গায় ভুল করে ফেলছেন, যে কারোর বাড়ি যাওয়া মানে বিজেপিতে যোগ দেওয়া নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমরা দেশের কাছে অন্য কোনো কিছুর কোনো সেন্টিমেন্ট নেই আমার। আমার দেশের কাছে আমার দেশ অনেক আগে, আমার ব্যক্তি অভিমান, ব্যক্তি রাগ, ব্যক্তি যন্ত্রণার সেখানে কোনো ভ্যালু নেই। আমার যেটা ব্যাপার হচ্ছে, দেখুন লোকসভায় এবারে আমরা আশানুরূপ ফল করতে পারিনি, এটা তো অস্বীকার করা যাবে না। ফলে আমাদের অনেক সময় বিল পাস করানোর ক্ষেত্রে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ভারতবর্ষকে যদি আপনাকে একটা দৃঢ় জায়গায় দাঁড় করাতে হয়, কঠিন মাটির ওপর যদি দাঁড় করাতে হয়, শক্ত মাটির ওপর যদি দাঁড় করাতে হয় ভারতবর্ষকে, তাহলে আপনাকে সংস্কারমূলক বিলগুলো আনতে হবে এবং পাস করাতে হবে। যে বিলগুলো এখন যেহেতু আমরা সংখ্যাধিক্য আছি, কিন্তু এই মুহূর্ত অবধি সেই পর্যায়ে নেই যে আমরা বিলগুলো নিশ্চিন্তে পাস করাতে পারি। ফলে আমাদের কিছু ওখানে দুর্বলতাও আছে দেশের ক্ষেত্রে। কেউ যদি কাউকে সমর্থন করে, বিজেপিকে নেওয়া এক, আর বাইরে থেকে কেউ যদি সমর্থন করে তার সমর্থন গ্রহণ করাটা আর এক। আমার মনে হয় এক্ষেত্রে সেটাই হতে চলেছে। হ্যাঁ, এটা ঠিক, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, নয়না বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতার মানুষ মোটেও ভালো চোখে দেখেন না, ভালোবাসেন না, শ্রদ্ধাও করেন না। বয়সটা আছে তাই বয়সের শ্রদ্ধা করে, আর কিছু না। কিন্তু যাদের 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, যাদের আজকে মানবপ্রস্থে যাবার বয়স হয়েছে, তাদের আজকে এই পরিবর্তন করার দরকার কি ছিল? তাদের বিদ্রোহ হওয়ার তো কোনো দরকার ছিল না। যাদের আজকে ধরুন, আজকে কিছু না হলেও তারা আরো 3 বছর আছেন, যারা সেই 3 বছর যারা পদে থাকবেন, তার স্ত্রী যখন আগামী 5 বছর পদে থাকবেন, তখন আবার নতুন করে দল পরিবর্তন হোক বা নিজের দল ছাড়া হোক, এসবের কি প্রয়োজন জানি না। একটা জিনিস আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আপনারা যখন দল ছাড়েন, আপনি বলুন, শুভেন্দু অধিকারী বলুন, সবাই আপনারা আপনাদের জায়গাগুলো সমস্ত কিছু ছেড়ে দিয়ে এসেছেন। হ্যাঁ, আমার কিছু ছিল না, আমার কিছু ছিল না। শুভেন্দুবাবু সব ছেড়েছিলেন, তাপস রায় সব ছেড়েছিলেন, তারা প্রত্যেকেই ছেড়ে এসছে। মানে এরা থাকবো, আমি সাংসদ কিন্তু বিদ্রোহী হয়ে থাকবো, এই ডিমের ভয়ে কি এরকম? এমনি এরা বাড়ি থেকে বেরোয় না, এমনি এরা বাড়ি থেকে বেরোয় না। হ্যাঁ, দিল্লিতে থাকুক বা যেখানে থাকুক, বাড়ি থেকে বেরোয় না।
হ্যাঁ, এরা এখন সে ডিমের ভয়ে কি কিসের ভয় আমি বলতে পারবো না, কিন্তু এদের মানে মানুষ এদের খুব একটা ভালো চোখে দেখে না। লোকে বলে যে দাদা বৌদির বিরিয়ানি ভালো, কিন্তু দাদা বৌদি ভালো না। হ্যাঁ, এখানে এই কথাটাই চলে, কিন্তু এ কি যাবে আসবে না, কিছু কর্মী হয়তো যারা কষ্ট পাবেন। একটু কষ্ট পেতে পারে, কিন্তু দেশের কাছে এই কষ্টটা কোনো বড় বিষয় না, সহ্য করতে হয়। না, আর আমি বলছি আবারও বলছি, এরা বিজেপিতে আসছে এমন খবর কোথাও নেই। না, আমি বলছি এরা যদি বিদ্রোহী হয়ে আপনাদেরকে সমর্থন করে তাহলে এদের নিশ্চয়ই নিচুতলার যারা চুরি ছ্যাঁচুরি করেছিল তারাও বেঁচে যাবে এদের সাথে কেন তারা বাঁচবে, কেন তারা কেউ বাঁচবে না, তারা কেউ বাঁচবে না। সায়নী ঘোষের ত্রিশূলে কন্ডম পরানোর ইতিহাসটা কোনোদিনই মুছে যাবে না। শিব ঠাকুরকে এখন শিব তো ঠাকুরকে মাস্কটা পরে মুখ লুকিয়ে দিয়ে না না, ওই শিব ঠাকুরকে কন্ডম পরানোর ইতিহাস মাস্কের তলায় লুকোতে পারবে না। শতাব্দী রায় শতাব্দী রায় ঠিক আছে, তাও ওই ধরনের কোনো অভিযোগ অতটা নেই, কিছু দীর্ঘদিন পলিটিক্স করেছেন, আজকের দিনে উনি আর সেলিব্রিটি বলে পরিচিত নয়, পলিটিক্যাল বলেই পরিচিত, কিন্তু এতে কোনো মূল্য নেই, এতবার তো জিতলো, এরপরে না হয় হারবে, নতুন লোকেরা আসবে, তাতে কি হবে? কাকলি ঘোষ ধুর, খুব ভালো, বিরাট না, গোষ্ঠী এই কোনো বিদ্রোহ নেই, এদের কোনো বিদ্রোহ নেই, বিদ্রোহের কোনো কারণ নেই, সব হচ্ছে ড্রামা। মানে বিদ্রোহী বলে কি বিদ্রোহকে ছোট করা কিসের বিদ্রোহ? আচ্ছা, বিদ্রোহটা কিসের? বিদ্রোহটা কিসের? যখন দলটা যখন তাকে কিছু বলতে পারে তো ভোটের আগে করলে বুঝতাম হ্যাঁ ক্ষমতা আছে, ভোটের পরে করে কি লাভ? সজলদা কাল রাত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কার্যত পুলিশ, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে বলছে তল্লাশি যারা করেছে তাদেরকে জিজ্ঞেস করুন, আমাদেরকে কেন জিজ্ঞাসা করছেন? আপনারা কি সবকিছু জেনে গেছেন নাকি? আমরা কি জেনে যাব? আমরা কি জেনে যাব ওর না, কমবে না ও, মাঝে মাঝে ওটা জেগে ওঠে। হ্যাঁ, এই মাঝখানে এই কদিন দেখেছিলেন, হ্যাঁ ও সব করে বাঁচতে পারবে না। জাহাঙ্গীরকে হাফ প্যান্ট পরে ঘুরতে দেখেও কি কমছে না? হেভি লাগছিল গো, কি সুন্দর লাগছিল ছেলেটাকে গো, আবার জোর হাত করে কলার ধরা একজন, কোমরে ধরা একজন, আহা! ও একই ছবি দেখেই মনে হচ্ছিল ভবিষ্যৎ লেখা আছে পরিষ্কার, কিছু করার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে এফআইআর কেন হবে না? রাজনীতি এখন হচ্ছে আমি বুঝতে পারছি, তাই আমার ঘরে পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর নামে কেন এফআইআর হবে? উল্টো করে ঝুলিয়ে দেবে কেন বলেছে? ঠিকই তো বলেছিল, কাকে ঝোলাবে? অভিষেককে ঝোলাবে, অভিষেকের মতন লোকেদের ঝোলাবে, সাধারণ মানুষকে ঝোলাবে? ওই কথার উপরই তো ভোট দিয়েছে মানুষ, ওই কথাগুলোর ওপরেই তো ভোট দিয়েছে। কেমন দেখছেন না, জাহাঙ্গীর সিধে হয়ে গেছে, মুখের কথাতেই সিধে হয়ে গেছে, ওরই ঝোলাতে হয়েছে কাউকে। পিসি ভাইপো পিসি ভোরবেলা ছুটে গেলেন কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, পুলিশ সারা রাত ধরে। কি করবে গিয়ে? পিসি কিন্তু পার্থদার ফোনটা ধরেনি, হ্যাঁ পার্থদার কাছে ছুটে যায়নি, পিসি জায়গা মতো ছুটে যায়, পিসি রাজীব কুমার হলে ছুটে যায়, পিসি ওই কি প্রতীক জৈন হলে ছুটে যায়, পিসি ভাইপোর বাড়িতে হলে ছুটে যায়, কিন্তু সব জায়গায় পিসি যায় না। আর ছোটাছুটি করে কি করবে পিসি? হ্যাঁ, পিসি বরঞ্চ কাশি চলে যাক, ভালো আপনারা থাকবে। দল ভাঙানোর কাজ করছেন, রাজনৈতিক ভাবে মোকাবেলা করুন, সামনে থেকে আরে মোকাবেলা ভাই, ভাঙা দল যাতে আমার ঘরে, ভাঙা দল যাতে আমার ঘরে ঢুকে না পড়ে তার কাজ করছে এখন আমরা। যে দল বলে দিয়েছে বিজেপিতে কোনো বাইরের লোক নেওয়া হবে না, আর আমরা দল ভাঙানোর কাজ করছি। আপনারা সোজা আরে আমরা অফিসিয়াল ভাবে, এক মিনিট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কি আমার দলের? বিজেপিতে কোনো নতুন লোককে এখন ঢোকানো হবে না, তাহলে আমরা কেন দল ভাঙবো? ও দল ভেঙে গুঁড়িয়ে চৌচির হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর যাতে সেই ভাঙনটা আমার ঘরে ঢুকে না পড়ে তার জন্য আমরা আটকানোর চেষ্টা করছি, ভাঙা টুকরো গুলো। হ্যাঁ, আর আপনি বলছেন দল ভাঙা? অভিষেকের পিএ কে পাওয়া যাচ্ছে না, সুমিত রায় সেই ও হচ্ছে নাটের গুরু, ও হচ্ছে নাটের গুরু। ও কি করেনি, কি করেনি, সব রাজ্যটাই ছিল ওর হাতে প্র্যাকটিক্যালি। আরে হ্যাঁ হ্যাঁ, রাজ্যটা ছিল প্র্যাকটিক্যালি ওর হাতে। বিনয় মিশ্র ঠাকুরদাও, বিনয় মিশ্রটা তো পাঁটা, ওটা ওর ঠাকুরদা, ও ঘরে বসে হোয়াইট কলার হয়ে ও পুরো রাজ্য চালিয়েছে প্র্যাকটিক্যালি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি এইসবে ভয় পাচ্ছি না, আপনারা যদি ইচ্ছা হয় আপনারা সামনে থেকে মোকাবেলা করুন, এখন ক্ষমতা পাল্টেছে তাই আমার বাড়িতে এত পুলিশ। আসবে না, আগেও তোর বাড়িতে এত বলিস, তারা পাহারা দিতে এখন ধরতে এসছে, এই হচ্ছে তো। বলছে গাড়ি করে যাচ্ছে, গাড়িতে দুজন করে দাঁড়িয়ে, আপনি দেখেছেন? বুলেট প্রুফ গাড়ি শুনেছো? বুলেট প্রুফ গাড়ি জানতে তো? এটা হচ্ছে ডিম প্রুফ গাড়ি, এগুলো হচ্ছে ডিম প্রুফ গাড়ি। আরে আমার বলছি ডিম প্রুফ গাড়ি, যাতে ডিম না মারে কেউ। আগে আমরা বুলেট প্রুফ গাড়ি জানতাম, ওর বুলেট প্রুফ গাড়ি ছিল, এখন ডিম প্রুফ গাড়ি চেপে ঘুরছে। কেউই বাঁচবে না,
রোজ তো জনতার, রোজ তো জনতার। আপনি তৃণমূল, আপনি বিজেপি, জনতার কি যায় আসে? জনতার হাত থেকে এরা মানে বাঁচবে না। জনরোষ আপনি বলছেন থামবে না। একদম। কিন্তু জনতা বলছে ডিম মারতে এসছি দিল্লি থেকে। দেখেছেন তো আপনারা, বলছে ডিম মারতে এসেছি দিল্লি থেকে। ভাবা যায়? ১২-১৫ হাজার টাকা খরচা করেছে ১৫ টাকার ডিম মারবে বলে। রাগটা কোথায়, যন্ত্রণাটা কোথায় ভেবে দেখুন। ৬৯৫ কোটি টাকা যা জানা যাচ্ছে তথ্য সংস্কৃতি ডিপার্টমেন্টের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ইন্দ্রনীল সেন, মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তৃণমূল গুলোকে যদি ভালো করে চালুনি দিয়ে ঝাড়পোঁছ করা হয়, একদম বুথ স্তর থেকে মমতা ব্যানার্জি অবধি, পশ্চিমবঙ্গের যে ৮ লক্ষ কোটি টাকার দেনা, ওই দেনাটা মিটে যাবে।